সবাইকে ঈদ মোবারক। আজকে রোজার ঈদ, রমজানের ঈদ। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করে আজ আমরা ঈদের আনন্দ উদযাপন করছি। তো আমার খুব ভালো লাগছে, আর আমার সেই ভালো লাগার অনুভূতিটা আমি সবার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, এই যে আমার শাড়িটা পরে আছি দেখছেন, এই শাড়িটা আমার ছেলে আমাকে গিফট করেছে। শাড়িটা আমার কাছে এত ভালো লেগেছে, এত অসাধারণ লেগেছে। শাড়িতে চুমকির কাজ এবং স্টোন বসানো, স্টোনের কাজ আছে। শাড়িটা একটা আনকমন একটা কালার, অনেক সুন্দর একটা কালার। আর আজকে সারাদিন এই শাড়িটা পরেই আমি ঈদের আনন্দ উদযাপন করেছি। ঈদে ঘুরতে গিয়েছিলাম, এই শাড়িটা পরেই আমি সময় কাটিয়েছি। আমার ভালো লাগে, প্রতি বছর আমাকে আমার ছেলে একটা শাড়ি গিফট করে। তো এটা আমার জন্য সত্যি অনেক ভালো লাগে যে আমার ছেলেটা বয়স খুবই কম, মাত্র 25 বছর বয়স, কিন্তু ও যে মাকে এতটা ফিল করে, আর মায়ের জন্য একটা করে শাড়ি সারপ্রাইজ দেয়। এবং আমার শুধু তাই না, আমার জন্মদিনেও ও প্রতি বছর আমি মনে রাখি আর না রাখি, আমার ছেলে ঠিকই জন্মদিনটা মনে রাখে এবং আমার জন্য একটা কেক আনবে, তারপর একটা শাড়ি আনবে, খুব করবে, মানে আনন্দ করবে। এটাই আমার ভালো লাগে। তবে এবারের শাড়িটা কিন্তু সত্যি একটা, আমার এত শাড়ি, অনেক শাড়ি আছে, কিন্তু সব শাড়ির মধ্যে এই শাড়ির ডিজাইন এবং কালার দুটোই অন্যরকম, একেবারে ভিন্ন ধরনের। দেখেন শাড়িটা কত সুন্দর, শাড়িতে চুমকি দিয়ে লম্বা করে কাজ করা, আবার পাড়ে স্টোন বসানো, স্টোনগুলি লক করা। আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথেও শাড়িটা শেয়ার করছি। আপনারা কিন্তু বলবেন শাড়িটা কেমন হলো। আমার ছেলে দিয়েছে তাই বলে না, এমনিতেও শাড়িটা কেমন হলো দেখতে। আর আমার কাছে যেমনই হোক, আমার ছেলে দিয়েছে, আমার সন্তান, সেটাই বড় কথা। যেমনই হোক আমার কাছে সেটা অসাধারণ। কিন্তু তারপরেও যে একটা কথা থাকে যে সবার কাছে পছন্দ হলো কি না, সবার কাছে দেখতে ভালো লাগলো কি না, সেটাই বড় কথা। এই তো দেখেন শাড়ির পাড়টা কত সুন্দর, আঁচলটা কত সুন্দর, সম্পূর্ণ শাড়িটা। আসলে আমার কি বলবো, এমন না যে এই প্রথম আমি একটা শাড়ি পরলাম বা আমি একটা শাড়ি পেলাম এই জন্য আমি দেখাচ্ছি, তা না। আমার কালেকশনে কিন্তু অনেক 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 শাড়ি আছে, কিন্তু যখন আমার ছেলে আমাকে একটা গিফট করে তখন আমার খুব ভালো লাগে, আর তখন আমি সেটা সবার সাথে আমার ভালো লাগাটা, আমার খুশিটা শেয়ার করি। এই যা, আর কিছু না। এই তো শাড়িটা আমি দেখাচ্ছি বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে
কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন। লাইক, কমেন্টস ভালো লাগলে অবশ্যই করবেন, আর ভালো না লাগলে সেটাও কমেন্টস করবেন যে শাড়িটা ভালো লাগে নাই বা আমাকে মানায় নাই, যেটাই হোক বলবেন, আমি কিচ্ছু মনে করব না। একজনকে যে পৃথিবীর সবাই পছন্দ করতে হবে তেমন কোনো কথা নেই। হ্যাঁ, একজন মানুষকে সবাই ভালোবাসবে, বা একটা শাড়ি বা একটা ড্রেস সেটা সবার কাছে সুন্দর হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমি ভালো লাগা না লাগা সবই প্রতিটা মানুষের একান্তই ব্যক্তিগত চয়েস। তারপর আমার এই শাড়িটা আমার ছেলে আমাকে গিফট করেছে। আমার এবার ঈদে কিছুই কেনার ইচ্ছা ছিল না, মনটা ভালো ছিল না। ছেলে যে কিনে নিয়ে আসছে, এরপর শাড়িটা দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেল, অনেক ভালো লাগলো। পরলাম, পরে একটু ঘুরে আসলাম, এই তো। কেমন হয়েছে শাড়িটা বলেন তো? আমাকে মানিয়েছে? মানালেও বলবেন, না মানালেও কিন্তু বলবেন। কিন্তু আমি খুব খুশি। আই এম সো 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 হ্যাপি। আর সেটার বইয়ের প্রকাশ আমি করছি, এই যা। নিশ্চয়ই মনে হচ্ছে আমি হয়তো খুব বাড়াবাড়ি করে ফেললাম, তাই না? অতিরিক্ত মানে রিয়্যাক্ট করলাম, আসলে কিন্তু না। আমি একেবারে আমার মনের মাধুরী মিশিয়ে আমি আমার গিফটটাকে অ্যাকসেপ্ট করলাম এবং এটাকে, এই ভালো লাগাটা এনজয় করতেছি আর আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। এই তো দেখেন আঁচলটা কত সুন্দর। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মুবারক। সবাই খুব ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, মন থেকে দোয়া করি। আর আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কখনো।